ইবাদত করা তারা শুরু করে দিয়েছে, একদম ইবাদত করছে। শয়তান তো তাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে, শয়তান তাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে। আর শয়তানের লাগে না, এবার শয়তান নিজে চুরি হাতে দিয়ে বসে থাকবে। শয়তানের ওকে পড়ে শয়তানের আছে, ও শয়তান জানে যে আমার আর প্রয়োজন নেই। তাই হচ্ছে না বাস্তবতার সঙ্গে। প্রথমে 5 জন আল্লাহর মাহবুব ছিল, এরা ভালো ছিল, এদের ইন্তেকাল হয়ে গেল 1 মাসের ভিতরে। এবার দেখতে পাওয়া গেল ইদ্রিস আলাইহিস সালাম গেলেন, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে এলেন। মানুষজনকে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম মানুষজনকে আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম যখন তাদের ভালো কথা বললেন, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম যখন তাদেরকে উপযুক্ত আল্লাহ পাকের দিকে দাওয়াত দিতে লাগলেন, ওই কওমেরা, ওই জাতিরা আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তারা করতে লেগেছে। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে জীবনের মতো তারা মেরে ফেলবে, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে জীবনের মতো মেরে ফেলবে, আর তাকে তুলে নিয়েছে। কেন তুলে নিল? ওরা মানতে পারেনি, সঠিক কথা বলেছে, তোরা মানতে পারেনি। ওরা কি করলো? নবী ইদ্রিস আলাইহিস সালামকে তাড়া করে নবী ইদ্রিস আলাইহিস সালামকে জীবনের মতো মেরে দেবে। তাহলে ওই জায়গায় ওরা ধর্মের ইবাদত করত। এরপরে আল্লাহ পাক হযরত নবী নূহ আলাইহিস সালামকে পাঠালেন। কাকে? নূহ আলাইহিস সালামকে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনা আনজির কওমাকা আইয়াতিয়াকুম আযাবুন আলীম। হযরত নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, আনজির কওমা, আয় আমার নবী নূহ, আপনি আপনার সম্প্রদায়কে ভয় দেখান। আইয়াতিয়াকুম আযাবুন আলীম, মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আযাবুন আলীম, তাদের শাস্তি আসার পূর্বে, তাদের কাছে আযাব আসার পূর্বে আপনি তাদেরকে ভয় দেখান। আনজির কওমাকা, পূর্বে তোমাদের আযাব চলে আসতে পারে, তো আযাব চলে আসার আগে আপনি তাদের ভয় দেখান। আযাব চলে আসার আগে আপনি তাদের ভয় দেখান। আনজির কওমাকা মিন ক্বাবলি, ভয় কখন দেখাবেন? ভয় আযাব আসার পরে নয়, ভয় আযাব আসার পরে নয়, ভয়টা দেখান আযাব আসার আগে। কি গো? ভয়টা আযাব আসার আগে। কেন? আযাব, আল্লাহর আযাব যখন এসে যায় তখন কি ভালো আর কি খারাপ ওসব দেখা হয় না। দেখা হয় গো? হ্যাঁ, ও সব কিছু দেখা হয় না, তখন গড়ে চালানো হয়। কি হয়? তখন গড়ে চলে। আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে বলছেন, আয় নবী নূহ, এদের পাঠালাম এক ধর্মের উপরে, এরা ছিল, এরা পরবর্তীতে এই যে পার্থক্য হয়ে গেছে, এখন এই পার্থক্য হওয়াতে এরা যখন শিরকে লিপ্ত হয়ে গেছে, ধর্মের ভেদাভেদ শুরু করে দিয়েছে, যে যার মতো ধর্ম করতে শুরু করে দিয়েছে, যে যার মতো ধর্ম তৈরি করতে শুরু করে দিয়েছে, আপনি ওদেরকে ভয় দেখান ওদের কঠিন শাস্তি আসার পূর্বে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাঁচাতে চেষ্টা করেন না, করেন না তার বান্দারা? আল্লাহ পাক চান কোন বান্দা, কখনোই চান না যে কোন বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ চান না, যেই হোক, যে জাতি হোক, যে কওমের হোক, আল্লাহ চান সে যেন ঈমানের রশনিতে ফিরে এসে আল্লাহ দয়ার জান্নাতে আমার ওই শখের বান্দাটা থাক। একটু জুড়ে বলে আল্লাহ চান এটা, কিন্তু আমরা সেটা চাইনি। মানব জাতি অনেকে সেটা চায় না। হযরত নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বললেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম এবারে সোজা দিকে বলতে লাগলেন, قال يا قوم إني لكم نذير مبين قال يا قوم إني لكم نذير مبين ও আমার সম্প্রদায়েরা, ইন্নী
লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোমাদিগকে ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য, আল্লাহ জান্নাতের আশা দেওয়ার জন্য, আল্লাহ পাকের আযাব এই ভয়টা দেখানোর জন্য পাঠিয়েছেন। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার সম্প্রদায়েরা, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। কাজ হলো তোমাদের আনিবুদুল্লাহ, আনিবুদুল্লাহ, তোমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আনিবুদুল্লাহ ওয়াত্তাকু, তোমাদের আল্লাহ যেটা নিষেধ করে সেই ব্যাপারে তোমরা ভয় করো, বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। ওয়াতিউন, নবী নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। আমি যেটা বলবো, আমি যে রাস্তাতে বলবো, আমি যে পথে চলতে বলবো, আমি যে রাস্তায় হাঁটতে বলবো, তোমরা সেই রাস্তায় হাঁটবে। একটু জোরে বলেন। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, ও সমাজের মানুষেরা, ও আমার কওমেরা, ও আমার সাজাতিরা, আল্লাহ পাক তোমাদিগকে এক উম্মাহ করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তোমাকে দিগকে এক ধর্মের উপরে পাঠিয়েছিলেন। আজ তোমরা বিভিন্ন ভাবে শিরকে লিপ্ত হয়ে গিয়েছো। তোমরা আল্লাহকে ভয় করবে কেন? আমি যে তোমাদিগকে আল্লাহকে ভয় করতে বলেছি, আল্লাহর ইবাদত করতে বলেছি, আমার অনুসরণ করতে বলেছি। ও আমার সাজাতিরা, আমি যে তোমাদিগকে আমার অনুসরণ করতে বলেছি, তোমরা যদি আমার অনুসরণ করো, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, এতে করে হবে কি? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। পূর্বে যা অন্যায় করে ফেলেছো, পূর্বে যা অপরাধ করে ফেলেছো, পূর্বে যা তোমাদের অন্যায় হয়ে গিয়েছে, পূর্বে যা অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবে। একটু জোরে হবে না? আল্লাহ পাক মাফ করে দেবেন। আমি অন্য কারণে বলি নাই। ভুল করে ফেলেছো ঠিকই, ভুল করে ফেলেছো ঠিকই, তবে হ্যাঁ, আমি এই আল্লাহর ইবাদত যদি তোমরা করো, ওই যে শিরকে লিপ্ত হয়ে গেছো, ওই যে যে যার মতো ধর্ম করতে লেগে গেছো, আমি বলছি আমাকে অনুসরণ করলে, আল্লাহর ইবাদত করলে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। তাই নবী নূহ আলাইহিস সালামের কাজ নবী নূহ আলাইহিস সালাম এসে করছেন। সেই সময় এত জঘন্য হয়ে গেছে, এত কঠোর হয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর, কত বছর দাওয়াত দিয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে। মাত্র কতজন জানা আছে? হ্যাঁ, অন্য রেওয়ায়েতে রয়েছে, কোন রেওয়ায়েতে 40, কেউ বলেছেন 50, হয়ে যায়নি। এর ভিতরেই এই এত 950 বছরে যদি 50 জন হেদায়েত হয়, আল্লাহর রাস্তাতে আসে, মানুষ কত জঘন্য হয়ে গেছে তখন ভাবেন। ধর্মের ভেদাভেদ এই থেকে হলো। হযরত নবী নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে বলতে লাগলেন, হেদায়েতের কথা বানিয়ে গুলো বলতে লাগলেন, হযরত নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দিকে আসতে বললেন, আল্লাহ পাক কোরআনে ব্যক্ত করে দিলেন। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ পাক
আমি নবী নূহ আমি ওদেরকে দাওয়াত দিলাম, আমি ওদেরকে বললাম তোমরা ফিরে এসো, শিরকে লিপ্ত হয়ে গিয়েছো, অপরাধ হয়ে গিয়েছে, অন্যায় করে ফেলেছো, আল্লাহ পাক তোমাদিগকে মাফ করে দেবেন। কিন্তু দেখতে পাওয়া গেল দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার জাতিদের দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা, শুধু দিনের বেলাতে না রাতের বেলাতে দিয়েছি, শুধু রাতের বেলাতে দিই না, আমি দিনের বেলাতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছি, তাদের দাওয়াত দিয়েছি। এটা কি হয়েছে? ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা। এতে তারা কি করেছে জানেন? আল্লাহর কাছে নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি ওদেরকে হেদায়েতের রাস্তায় আসবার জন্য দাওয়াত দিয়েছি, দিনের বেলা শুধু না রাতের বেলাও, রাত দিন দাওয়াত দিয়েছে। এখন রাত দিন দাওয়াত দেওয়ার পরেও ওরা কি করেছে? রাত দিন দাওয়াত দেওয়ার পরেও ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত থেকে ওদের পালায়নটা ওদের নসিবে হয়েছে। তার মানে ওরা আমার দাওয়াত গ্রহণ করে না, ওরা শুধু পালাতে লেগেছে, পালানো ছাড়া ওদের নসিবের কিছু জোটেনি। ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা, আমি নবী নূহ দাওয়াত দিয়েছি আর ওরা শুধু পালিয়ে গেছে। আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুকুম وإني كلما دعوتكم لتغفر لكم جعلوا أصابعكم في آذانهم واستغشوا ثيابكم وأسروا واستكبروا استكبارا। আল্লাহ পাকের কাছে হযরত নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমার কথা তারা শুনবে না বলে, আমার কথা তারা শুনবে না বলে আল্লাহ তারা কি করেছে জানেন? আল্লাহ কি ব্যাপার কি করেছে? ও নবী নূহ ওরা কি করলো গো? হযরত নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার দাওয়াতে আমার কথা শুনবে না বলে জালু আসাবিআকুম ফি আযানিহিম, আল্লাহ পাক আমার কথা শুনবে না বলে, আমার কথাটা তাদের কানে পৌঁছাবে না বলে, আমার কথাটা যাতে তাদের কানে না পৌঁছায়, এই কানে না পৌঁছানোর জন্য জালু আসাবিআকুম ফি আযানিহিম, আল্লাহ তাদের আঙুলগুলিকে তারা কানের ভিতরে গুজে দিয়েছে। নবী নূহের কথা তারা শুনবে না বলে, নবী নূহ আলাইহিস সালামের কথা তারা মানবে না বলে কি করলো? তাদের কাজ হলো নবী নূহের কথা শুনবো না, নবী নূহের কথা মানবো না, ওরা কানের ভিতরে আঙুলটা গুজে দিয়েছে। শুধু কানে আঙুল গুজে দিয়ে তারা ক্ষান্ত হয়নি, মানে কত জঘন্য অপরাধে তারা লিপ্ত হয়ে গেছে। ওয়াস্তাগশাউ সিয়াবাকুম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওরা শুধু কানের ভিতরে আঙুল গুজে দেয় না, শুধু কানের ভিতরে আঙুল গুজে দিয়ে ক্ষান্ত হয় নাই, ওরা আমার মুখটা দেখবে না বলে, ওরা আমায় নবী নূহ আমার মুখটা দেখবে না বলে জালু আসাবিআকুম ফি আযানিহিম, শুধু তারা তাদের কানের ভিতরে আঙুলটা দেয় নাই। আমার মুখটা তারা দেখবে না বলে, আমার মুখটা দেখবে না বলে তারা কি করেছে? তারা কাপড় দিয়ে তাদের মুখটা তারা ঢেকে রেখেছে। দুটি কাজ করেছে। কি কাজ করেছে? দুটি কাজ।
নবী নূহের কথা শুনবে না, কানের ভিতরে আঙুল গুজে দিয়েছে। নবী নূহের মুখটা দেখবে না, ওরা কাপড় দিয়ে ওদের মুখটা ওরা ঢেকে ফেলেছে, মুখটা ঢেকে রেখেছে। নবী নূহের মুখ দেখবে না, তার মানে ওরা গোমরাহিতেই লিপ্ত থাকবে বলে নিয়ত করে নিয়েছে। তাহলে ধর্মের ভেদাভেদ শুরু হলো কোথা থেকে বুঝতে পারলেন? এই বোঝা গেল না? যায়নি? ধর্মের ভেদাভেদ শুরু হয়েছে ওখান থেকে, অথচ তার পূর্বে এক ছিল, তার পূর্বে একই ছিল। ওরা সমাজের মানুষকে এবারে ভুল বোঝাতে লেগেছে, ওরা সমাজের মানুষকে ভুল বোঝাতে লেগেছে। ও সমাজের মানুষেরা, ও সমাজের মানুষেরা, নূহের কথা তোমরা শুনো না, নূহের কথা তোমরা শুনো না। লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের প্রভুকে তোমরা ছেড়ো না। ওদের প্রভুকে ভুলে গেলে হবে না। প্রভুকে আল্লাহু আকবার। ওরা যে 5 জন ব্যক্তিকে তৈরি করলো না, এই 5 জন ব্যক্তি ওদের এখন প্রভু হয়ে গেছে। তাই ওই সমাজের কিছু লিডারেরা ওরা জনগণকে বোঝাতে লেগেছে, লা তাযারুন্না আলিহাতাকুম, এই তোমাদের এই 5 জন যে প্রভু তোমরা তৈরি করেছে, তোমাদের বাপ দাদুরা তৈরি করে রেখে গেছে, এর ইবাদত করতো, খবরদার এদেরকে তোমরা ছেড়ো না। لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক সেটাকে বর্ণনা করে দিয়েছেন, লা তাযারুন্না আলিহাতাকুম। ওরা ভুল বোঝাতে লেগেছে, নূহের কথা তোমরা শোনো না, নূহের কথা তোমরা শোনো না। এই নূহের কথা শুনে খবরদার যেন তোমাদের এই 5 জন প্রভু, ওয়ালা তাযারুন্না, তোমাদের এই 5 জন প্রভুকে যেন ছেড়ো না। ওয়াদ্দা, ওয়াদকে ছেড়ো না। সুয়াকে ছেড়ো না। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ো না। ওয়ায়াউকা, ইয়াউককে ছেড়ো না। ওয়া নাসর, নাসরকে তোমরা ছেড়ো না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা মানুষকে ভুল বোঝাতেই লেগেছে। আমার কথা বুঝে আসছে না? আসে না? আমার আলোচনা বুঝতে পারছেন? আমার আলোচনার আজকের মূল হলো যেটা আল্লাহ প্রথমে বলেনি, আল্লাহ বললেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, কিন্তু প্রভুকে চিনে ইবাদত করতে বললেন। এ কথাটা আল্লাহ কখন বললেন? ওই সময়ে বললেন। কোন সময়ে? মানুষ তো প্রথমে শুরুতে এক ছিল, শিরিকে লিপ্ত হলো কোথা থেকে সেটা দেখলাম। আর ওই শিরিকে যখন থেকে লিপ্ত হয়েছে, ওই ওখান থেকে যে ধর্মের ভেদাভেদ হয়ে গিয়েছে, ধর্মের যে ডিস্টেন্স হয়ে গিয়েছে, ধর্মটাকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে, শিরকে লিপ্ত হয়ে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার, এই জায়গায় দাঁড়িয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবেই বলে দিলেন, এরা যখন গোমরাহিতে নিমজ্জিত। আচ্ছা, আল্লাহ ওদের ব্রেন দিয়েছিল না দেয়নি? দিয়েছিল তো। আল্লাহ ওদের ব্রেন দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ওদের চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, এত কিছু আল্লাহ পাক দিল, এত কিছু দিল। এরপরে ওরা নূহ আলাইহিস সালামের কথা শুনলো না, শিরিক থেকে ফিরলো না, ধর্মের ভেদাভেদ ওখান থেকেই করতেই শুরু করেছে। ধর্মের ভেদাভেদ ওরা শুরু করে দিয়েছে। যখন থেকে ধর্মের ভেদাভেদ শুরু হয়ে গেছে, নবী নূহ আলাইহিস সালামের কথা যখন ওরা শোনে না, নবী নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলতে লাগলেন,